আচ্ছা, আপনারা কি বিশ্বাস করতে পারবেন যে এই ধনেপাতাগুলো আমাদের করিডোর থেকে হারভেস্ট করা হয়েছে? টু বি অনেস্ট, ফার্স্টের দিকে আমার কাছেও ইনক্রেডিবল ছিল, বাট ইটস পসিবল। এই যে একদম ফ্রেশ ফ্রেশ পারফেক্ট সাইজের লম্বা লম্বা একদম সুঘ্রাণে ভরপুর এই ধনেপাতাগুলো কিন্তু আমরা করিডোরেই কাল্টিভেট করেছি এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছি। তো ফার্স্টের দিকে কিন্তু আমার মনে হয়েছিল যে এটা হবে না, অথবা এটা করা পসিবল না, কিন্তু এটা আলটিমেটলি হয়েছে অ্যান্ড বেশ ভালোভাবেই হয়েছে। আর এটার জন্য বাড়তি কোনো স্পেসের দরকার হয় নাই। হ্যাঙ্গিং টবে আমরা এগুলাকে লাগিয়েছি, যেহেতু নিচে আরও অনেক ধরনের টব ছিল, গাছ ছিল, সবজি গাছও ছিল। তো আমি মাঝখানে কিছু কিছু ক্লিপ রেখেছিলাম যে এটা হতে টোটাল কত সময় লাগে। তো যেহেতু এগুলো দেশীয় ধনেপাতা এবং এখানে কোনো ধরনের সার প্রয়োগ করা হয় নাই এবং এগুলো হাইব্রিড জাতের না, তো বেশ কিছুটা সময় লেগেছিল। অলমোস্ট এই যে সাইজটা দেখতে পাচ্ছিলেন ওইটার জন্য ছিল 15 দিনের মতো, আর একদম পারফেক্ট সাইজের জন্য প্রায় লেগেছিল 20 দিনের উপরে। তো যেটা দেখতে পাচ্ছেন যে আমরা হ্যাঙ্গিং ওয়েতে এগুলাকে করতে সক্ষম হয়েছি। জাস্ট 10 টাকার ধনে পাতার বীজে দরকার হয়েছিল, যেটা বাজার থেকে আনা হয়েছে। তো প্রথমে হচ্ছে যে মাটি, নর্মাল মাটিতে ওরকম সারটার কোনো কিছু অ্যাপ্লাই করা হয় নাই। তো নর্মাল মাটিতে উপরে হচ্ছে যে বীজগুলো ছিটিয়ে দিয়ে হালকা পানি দেওয়া হয়েছিল, আর মাঝে মাঝে যখন গাছগুলো উঠেছিল তখন 2-1 দিন পর পর পানি দেওয়া হয়েছে। এর মধ্যে খুব সুন্দরভাবে এগুলো বেড়ে উঠেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলার যে স্বাস্থ্য বলেন অথবা হাইট বলেন, ফ্রেশনেস, সুঘ্রাণ সবগুলো একদমই পারফেক্ট ছিল। তো যেটা আসলে করতে পেরেছি এটা আমার কাছে অমূল্যবান। সেটা টাকা অথবা এটার মূল্যটা ফ্যাক্ট না। নিজের হাতে কোনো কিছু করতে পারলে এবং সেটা যদি সেখান থেকে আউটপুট পাওয়া যায়, সেটা নিজের কাছে অনেক বেশি মূল্যবানই মনে হয়। তো আমি যখন এগুলোকে তুলতেছিলাম আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে যে অনেক কিছু একসাথে করতে পেরেছি। যেমন এটাকে কি বলবো, মাঝখানে একটা পুঁইয়ের গাছ আছে, পুঁই শাকের। তো পুঁই শাকের গাছের চারপাশে হচ্ছে যে বীজগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে এগুলো এত সুন্দর সুন্দর করে বেড়ে উঠেছে। তো আনসিজনাল টাইমে কিন্তু ধনেপাতা খুব একটা অ্যাভেলেবল পাওয়া যায় না, কিংবা পাইলেও বেশ অনেক টাকা দিয়ে অল্প একটু ধনেপাতা পাওয়া যায়। তো সারা বছর কিন্তু ধনেপাতা খাওয়ার জন্য এরকম সিস্টেমে আপনারা কাল্টিভেট করতে পারেন, যেটা অনেক বেশি ইফেক্টিভ হবে আমি মনে করি। তো যারা হচ্ছে যে ধনেপাতাটা খেতে পছন্দ করেন বিভিন্ন সালাদ অথবা সবজির সাথে, তরকারির সাথে, তারা সারা বছর পাওয়ার জন্য কিন্তু এই ওয়েতে ধনেপাতা চাষ করতে পারেন, যেটা আসলেই অনেক বেশি ইফেক্টিভ অ্যান্ড খুব বেশি মনোমুগ্ধকর হবে। তো এই যে দেখেন আমি বেশ অনেকখানি ধনেপাতা পেয়েছি 2টা টব থেকে। তো এটার ফিলিংসও বলার মতো না, অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা চাইলে এরকম করতে পারেন।